বান কিভাবে মারবেন, অর্থাৎ আপনি আপনার শত্রুকে বান কিভাবে মারবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে পুঙ্খান্য দেখাবো। এই বান মারার জন্য কি জিনিসের প্রয়োজন, কিভাবে মারবেন, কি করতে হবে এবং কতদিনের মধ্যে কাজ হবে, কোন কিবারে এই কাজটি করতে হবে, সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কল দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনাদের সামনে আমি বলেছিলাম বান কিভাবে মারবেন। সত্যি আমি বলছি, বান কিভাবে মারবেন এই বিষয়টি আজকে সম্পূর্ণ আপনাদেরকে পুঙ্খানুভাবে আমি দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা বলি, আমি এই বানের আজকে যে কাজটা শিখাবো সম্পূর্ণ শিক্ষার নিয়তে এবং আপনারা শিক্ষা নেওয়ার জন্য এই ভিডিওটা দিয়েছি, কাউকে ক্ষতি করার জন্য না। যেহেতু আমি কাউকে ক্ষতি করার জন্য এই কাজটি করার কোনো পারমিশন দেই নাই, আপনারা করলেও এই কাজ হবে না। আপনারা যদি কেউ এটার মাধ্যমে কাজ করতে হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল দিয়ে সম্পূর্ণ কারণ আমার কাছে ব্যক্ত করবেন। বলার পরে যদি আমি মনে করি আপনার কাজটি করা ঠিক হবে, তাহলে আমি পারমিশন দিব, নচেত আমি কোনো পারমিশন দিব না। আপনাদেরকে বলবো, এই কাজটির মাধ্যমে আপনারা কখনো কাউকে ক্ষতি করবেন না, আর ক্ষতি করার নিয়তে কাউকে এই কাজটি কখনো ব্যবহারও করবেন না। চলুন আমরা মূল আলোচনায় আসতে পারি। এই বান মারার জন্য আপনাদের সর্বপ্রথম যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটি হচ্ছে 7টি লোহার সুইয়ের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এমন 7টি লোহার সুইয়ের প্রয়োজন হবে। এখানে 7টা সুই আছে লোহার, এমন 7টা লোহার সুইয়ের প্রয়োজন হবে আপনাদের। আর প্রয়োজন হবে 100 গ্রাম ছাগলের কলিজার, এরকম। এখানে আমি ছাগলের কলিজা নিয়েছি একটি পন্সের টুকরো দেখানোর জন্য, কিন্তু আপনাদের প্রয়োজন হবে 100 গ্রাম ছাগলের কলিজার। আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে এমন একটি তাবিজের। তো সর্বপ্রথম আপনাদের যেই প্রসেসিং করার ক্ষেত্রে যেই কাজটি আপনাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে 7টি লোহার সুইয়ের। এই 7টি লোহার সুইকে আপনারা প্রথমে প্রস্তুত করতে হবে। তো যে 3টা জিনিসের কথা বলেছিলাম, যে এই বান আপনারা মারতে হলে আপনাদের 7টি লোহার সুইয়ের প্রয়োজন হবে। দ্বিতীয় নাম্বার প্রয়োজন হবে একটি তাবিজের, এমন একটি তাবিজের প্রয়োজন হবে। তৃতীয়ত প্রয়োজন হবে 100 গ্রাম ছাগলের কলিজার। এখানে আমি ছাগলের কলিজা নেইনি, আপনাদেরকে দেখানোর জন্য একটি পন্সের টুকরা নিয়েছি। আপনারা 100 গ্রাম ছাগলের কলিজা নেবেন। যে কোনো ছাগল, খাসি হোক, মেয়ে ছাগল হোক, যে কোনো ছাগলের কলিজা নিলেই হবে। তো প্রথমে আপনাদের প্রস্তুত করতে হবে 7টা সুই। 7টা সুই যেভাবে প্রস্তুত করবেন, প্রথমে একটা সুই আপনি হাতে নেবেন, খুবই সহজ। একটা সুই হাতে নেবেন, নেওয়ার পরে এই সুইটাতে সূরাতুল ফিল বলতে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাটা একবার পরে, অর্থাৎ সূরাতুল ফিল একবার পরে সুইতে এভাবে ফু দিবেন। এমন 7টা সুইতে 7টা ফু দিবেন। 7টা সুইতে 7টা ফু দিবেন। 7টা সুইতে 7টা ফু দেওয়ার পরে আপনার এখন কেবলমাত্র কাজ করার জন্য প্রাথমিক যে 7টা সুইয়ের প্রয়োজন ছিল, 7টা সুই কেবলমাত্র প্রস্তুত হয়েছে। তারপরে আপনাদের প্রস্তুত করতে হবে এমন একটা তাবিজ। তাবিজটির ভিতরে কি লিখবেন এবং কিভাবে লিখবেন, এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। তবে তাবিজের 4 কর্নারে ইয়া আজরাইল অর্থাৎ আজরাইলকে আপনারা ডাকতে হবে। ইয়া আজরাইলু, এই 4টা শব্দ অবশ্যই লিখতে হবে। তাবিজটি কিভাবে লিখবেন সম্পূর্ণ প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বান মারার জন্য যে তাবিজটির প্রয়োজন সেই তাবিজটি হচ্ছে এই তাবিজটি, মানে এই তাবিজটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে বান মারতে পারবেন। তো তাবিজটি এখানে যেভাবে লেখা আছে আপনারা হুবহু এভাবেই লিখতে হবে, এর ব্যতিক্রমী কোনোভাবেই না। এখানে যেভাবে লেখা আছে হুবহু ওভাবেই, এর ব্যতিক্রমী অন্য কোনোভাবেই লিখবেন না। একটা জিনিস মনে রাখবেন,
তাবিজটির নিচনে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তাবিজটির নিচনে যেখানে 311, এই জিনিসটা অবশ্যই উল্লেখ করবেন। এই 311 আর উপরের যে সংখ্যাগুলো, এই যে উপরে একা সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে এই নকশার মূলত চাল। এবং তাবিজটার 4 কর্নারে ইয়া আজরাইলু, ইয়া আজরাইলু, ইয়া আজরাইলু, ইয়া আজরাইলু, এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করবেন। নিচনে আপনার শত্রুর নাম, শত্রুর ঠিকানা এবং শত্রুর ছবি। নাম ঠিকানা হতে শত্রুর নাম লাগবে, শত্রুর মা বাবার নাম এবং শত্রুর ছবি অবশ্যই উল্লেখ করবেন। তাবিজটি আপনি যে কোনো দিন লিখতে পারেন, যে কোনো দিন লিখতে পারেন, যে কোনো বারে লিখতে পারেন। তবে তাবিজটি যদি আপনি বোস পাতায় লিখেন তাহলে ভালো হবে, কার্যকারিতা ভালো হবে। আর যদি হরিণের চামড়ার উপর লিখতে পারেন তাহলে আরও ভালো হবে। এখন তাবিজটা আমি আপনাদেরকে খুব কাছে থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, খুব কাছে থেকে দেখাচ্ছি। যেভাবে এখানে উল্লেখ আছে হুবাহু ওভাবেই লিখবেন। আশা করি আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ বানের কাজের জন্য এই তাবিজটি খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। আপনারা ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন, খুবই শক্তিশালী। তবে কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, কাউকে ক্ষতি করার নিয়তে ব্যবহার করবেন না। এই তাবিজটির মাধ্যমে বান মারবেন, অর্থাৎ যে তাবিজটির মাধ্যমে বান মারতে হবে, দ্বিতীয় প্রসেসিং তাবিজ প্রস্তুত করা। এতক্ষণ পর্যন্ত আপনারা তাবিজটিকে কিভাবে প্রস্তুত করবেন ওই নিয়মটি সম্পূর্ণ দেখাইছি। তাবিজটিকে কিভাবে আপনাদের লিখতে হবে, কোন প্রসেসে লিখতে হবে এবং তাবিজটির ভিতরে কি লিখতে হবে, সব বিষয়গুলো আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম। দেখানোর পরে আপনারা তাবিজটিকে এভাবে প্রস্তুত করে নেবেন। তাবিজটিকে এভাবে প্রস্তুত করার পরে আপনাদের তৃতীয় স্টেপের কাজ হচ্ছে 100 গ্রাম ছাগলের কলিজার কথা বলেছিলাম, ছাগলের কলিজা। আপনি প্রথমে সুই প্রস্তুত করেছেন, দ্বিতীয়ত তাবিজটাকে প্রস্তুত করেছেন, তৃতীয়ত 100 গ্রাম ছাগলের কলিজা। এবার ছাগলের কলিজার কাজটা কি আপনাকে আমি দেখাচ্ছি। যে তাবিজটাকে আপনি প্রস্তুত করেছেন ওই তাবিজটাকে এমন তাবিজের মতো করে পেঁচিয়ে দিবেন। নেওয়ার পরে ছাগলের কলিজাটাকে আপনি মাঝখান দিয়ে এভাবে ব্লেড দিয়ে কেটে মাঝখান দিয়ে ছিদ্র করে নেবেন। ভিতরে মাঝখান দিয়ে কেটে ছাগলের কলিজাটাকে সুন্দর করে ছিদ্র করে নেবেন। নেওয়ার পরে যে তাবিজটাকে আপনি একটু আগে প্রস্তুত করেছেন, যেটাকে আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি, এই তাবিজটাকে সুন্দর করে আপনারা ব্লেড দিয়ে যে ছাগলের কলিজাটাকে কাটছেন এটার মধ্যখানে এভাবে পুঁতে দিবেন। এই মাঝখানে যেভাবে আমি পুঁতছি এভাবে পুঁতে দিবেন। দেওয়ার পরে আপনি তাবিজটাকে একদম ছাগলের কলিজার ভিতরে ঢুকিয়ে দিবেন, একদম মধ্যখানে ভিতরে বরাবর ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে প্রথমে যে আপনারা প্রস্তুত করেছিলেন 60টি সুই, ওই 60টি সুইয়ের এখন আপনাদের কাজ। ওর ভিতর থেকে একটা সুই আপনি নেবেন। নেওয়ার পরে প্রথমে যে সূরাতুল ফিল অর্থাৎ আলাম তারা সূরা পড়ে আপনি সুইকে প্রস্তুত করেছিলেন, সেম ভাবে আবার সূরাতুল ফিলকে একবার পড়বেন। পরে এই যে ছাগলের কলিজার ভিতরে যে আপনি সুই দিয়েছেন, মাঝখানে যে ব্লেড দিয়ে যে জায়গাটা কেটেছেন এই জায়গাটা অবশ্যই ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গাটায় সুইয়ের মাথা দিয়ে এভাবে একবার পরে ফু দিয়ে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে দুইটা জায়গার ভিতরে এভাবে এভাবে আটকিয়ে দিবেন। এমন করে 7 বার, এমন করে 7 বার সূরাতুল ফিলকে পড়ে 7টা ফু দিবেন আর এইভাবে আটকে দেন। একবার পড়বেন, একটা ফু দিবেন, একটা সুইকে এভাবে আটকাবেন। এই যে দেখেন আমি আটকাচ্ছি এমন 7টা সুইকে। এই যে দেখেন আমি আটকাচ্ছি, সূরাতুল ফিলকে পড়বেন, ফু দিবেন, এভাবে আটকাবেন। এই যে যেভাবে দেখছেন এমন 7টা সুইকে 7 বার সূরাতুল ফিল পড়ে ফু দিবেন, আটকাবেন। 7টা সুইকে এভাবে সূরাতুল ফিল পড়ে আটকিয়ে দেওয়ার পরে আপনার সম্পূর্ণ কাজটা এখন প্রস্তুত হয়েছে। কেবল এখন আপনার প্রয়োগ করার বেলা, এখন আপনার প্রয়োগ করার বেলা। আপনি কিভাবে এটাকে প্রয়োগ করতে হবে, এটাকে প্রয়োগ করার আগে যখন আপনি এটাকে 7টা সুইয়ের মাধ্যমে যেভাবে আমি বলেছি এভাবে যখন আপনি প্রস্তুত করেছেন, তখন একটি কালো কাপড়ের টুকরা দেবেন। কালো কাপড়ের টুকরা দিয়ে সম্পূর্ণ ছাগলের কলিজাটাকে আপনি পেঁচিয়ে দিবেন। এই ছাগলের কলিজাটার ভিতরে আপনার তাবিজ থাকবে। উপরে সুইগুলো দ্বারা কলিজাটার যে জায়গাটাকে আপনি কেটেছেন তাবিজটা ভিতরে দেওয়ার জন্য, ওই জায়গায় সুইগুলো দিয়ে আটকিয়ে পেতেন ওভাবেই থাকবে। কালো কাপড়টাকে উপরে পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে নেওয়ার পরে যে কোনো দিন গভীর রজনীতে, রাত যখন একেবারে প্রচুর গভীর হয়, গভীর রজনীতে অর্থাৎ 12টার পরে যে কোনো একটি কবরে, সেটা নতুন হোক পুরাতন হোক, নতুন হোক পুরাতন হোক, যে কোনো একটি কবরে একদম মাঝ বরাবর একটু জায়গা গর্ত করবেন, করে শ্বাস বন্ধ করে এই কাপড়ের টুকরাটাকে অর্থাৎ যে জিনিসটাকে আপনি প্রস্তুত করেছেন এটাকে রেখে আসবেন। তবে একটা কথা মনে রাখবেন, তাবিজ লেখার সময় যেই শত্রুকে আপনি বান মারবেন ওই শত্রুর নাম, ওই শত্রুর ছবি এবং ওই শত্রুর মা বাবার নাম
অবশ্যই আপনি লিখতে হবে, কিন্তু শত্রুটা কিন্তু আপনার নিজের হতে হবে। যাকে আপনি বান মারবেন সে কিন্তু আপনার প্রকৃত শত্রু হতে হবে, আপনার নিজের হাতে কাজগুলো করতে হবে। আপনি এটাকে কবরের মধ্যখানে দম বন্ধ করে আস্তে রেখে আসবেন। রেখে আসার পরে যখন এটা রাখবেন, মাটি দেওয়ার পরে আপনি আর পিছুর দিকে তাকাবেন না, পিছনের দিকে মোটেও তাকাবেন না, আপনি সামনের দিকে তাকাবেন, সামনের দিকে হেঁটে একেবারে বাসায় চলে যাবেন। আপনি ঘরে ওঠার আগে সোনা রূপার পানি দ্বারা, অর্থাৎ স্বর্ণ দোয়া এবং রূপা দোয়ার পানি দ্বারা ভালো করে গোসল করে নেবেন, এবং যে কাপড়গুলো পরা ছিলেন এই কাপড়গুলো আপনি বাহিরেই ফেলে চলে আসবেন। আমি যে নিয়মে বলেছি এই নিয়মে কাজ করবেন। যদি আপনি পিছের দিকে তাকান, যে কোনো প্রকার আপনাকে খারাপ জিন ভয়ভীতি দেখাতে পারে, আপনি নিজে ভয় খেতে পারেন। আরেকটা সমস্যা হতে পারে আপনার, সেটা হচ্ছে যদি আপনি গোসল না করে ঘরে ওঠেন স্বর্ণরূপার পানি দ্বারা, তাহলে যেই কবরের ভিতরে আপনি পুঁতে দিয়েছি আসছিলেন, ওই কবরে যে মুর্দার আছে ওই মুর্দার আপনাকে স্বপ্নে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাতে পারে, এতে আপনি বিভিন্ন রকম অসুস্থ হতে পারেন। এই জন্য যেই নিয়মে বলেছি হুবাহু এই নিয়মে আপনারা কাজ করবেন। প্রয়োজনেই সম্পূর্ণ প্রসেসটি, যেহেতু এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজ, সম্পূর্ণ প্রসেসটি, সম্পূর্ণ ভিডিওটি কয়েকবার দেখবেন, দেখে ভালো করে বুঝে তারপর কাজ করবেন। তবে আবারও আমি সতর্ক করতেছি, কাউকে ক্ষতি করার নিয়তে এটি আমি ব্যবহার করার কোনো অনুমতি দেইনি। যেহেতু আমি টোটকাটি দিয়েছি, আমি যেহেতু অনুমতি দেইনি, আপনারা যদি কাউকে ক্ষতি করার নিয়তে এটি ব্যবহার করেন তাহলে কার্যকারিতা হবে না। হ্যাঁ, যদি আপনার করতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ভিডিও কল দিয়ে আমার থেকে যখন অনুমতি নেবেন তখন আমি অনুমতি দিব, আমি বুঝে কি কাজের জন্য এটা প্রয়োগ করবেন। এছাড়া এটার কোনো অনুমতি আমি দেইনি। কাউকে ক্ষতি করার নিয়তে এই কাজটি ব্যবহার করবেন না, আমি সম্পূর্ণ নিষেধ করে দিয়েছি ভিডিওর মধ্যে। আরেকটি কথা, সেটা হচ্ছে আগামীকালকে একটি ভিডিও শীঘ্রই আপনাদের মাঝে আপলোড হবে। এমন বানে যদি কেউ আক্রান্ত হন তাহলে এই বান থেকে কিভাবে বাঁচবেন এবং কিভাবে এই বান থেকে বাঁচতে পারবেন, বান কিভাবে নষ্ট করবেন, ওই ভিডিওটি আগামীকাল সন্ধ্যায় আমাদের চ্যানেলে আপলোড হবে। আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এখন একটা প্রশ্ন, হুজুর আপনারা কি তাহলে বানের কাজগুলো এভাবেই করেন? না, আমরা বানের যত কাজ আছে সর্বনিম্ন মানের কাজটা আজকে আপনাদেরকে দিয়েছি। এর থেকে অনেক পাওয়ারফুল কাজ আছে যেগুলোর মাধ্যমে আমরা কাজ করে থাকি, তবে আপনাদেরকে এটি দিয়েছি পরীক্ষামূলক। যদি দেখি না আপনারা ভালো কাজে এটাকে ব্যবহার করেন তাহলে অবশ্যই এর থেকে পাওয়ারফুল কাজগুলো আপনাদের সামনে আনবো। ধন্যবাদ, আমাদের পাশেই থাকবেন, আশা করি দোয়া রাখবেন।